আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি আমার অনেক স্মৃতি বিজড়িত। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আজকে এই ভিডিওটা অবশ্য শুক্রবারের, তো শুক্রবারে সপরিবারে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার বড় বোনের বাসায়। স্মৃতি এই জন্য বললাম যে একটা সময় ছিল যখন আমি লং টাইম আমি আমার বড় বোনের বাসায় থেকেছি। তখন আমার বোনের ছেলেরা বেশ ছোট ছোট ছিল। এটা আমার বিয়ের আগের কথা বলতেছি। আমার বিবাহিত জীবন 25 বছরের। এই 25 বছরের আগে বেশ কিছু সময় আমি তার কাছে ছিলাম। মানে আমি 97-এ যখন ডিগ্রি পরীক্ষা দিই, ডিগ্রি পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসি এবং বড় বোনের বাসায় থাকি। এখানে এসে আমি কম্পিউটারের কাজ শিখি। খুব অ্যাম্বিশাস ছিলাম জীবনে কিছু একটা করব। আসলে হয়তো নিয়তি এমনটাই চেয়েছিল যে কিছু একটা করতে পারবো না। অনেক চেষ্টা করার পরেও অনেক কিছু ধরে রাখতে পারিনি, এই জন্যই বলি আসলে নিয়তি। কম্পিউটারের কাজ শেখার পর আমি এখানে দীর্ঘদিন স্কুল টিচার ছিলাম একটা স্কুলে, এবং টিউশনি করেছি। আমার আর বড় বোনের বাসায় থেকেছি, আর সেখানে থেকে অ্যাকচুয়ালি আমার বিয়েটা হয়েছে। আর চলে আসছি অ্যাকচুয়ালি বড়পার বাসায়। এই হচ্ছে বড়পার বাসার ড্রয়িং রুমটা। আলহামদুলিল্লাহ অনেক বড় বাসাটা। এটা প্রায় 2000 প্রায় না 2000 স্কোয়ার ফিটের বাসা। ড্রয়িং রুমটা তো বিশাল আকারের। তবে এটা বড়পার ভাড়া বাসা। কয়েক মাস হয় এখানে আসছি। বড়পার নিজের ফ্ল্যাটেই ছিল। ওটা 3 বেড ড্রয়িং ডাইনিংয়ের বাসা ছিল। ওই বাসাটাও অনেক সুন্দর ছিল। নিজের বাসা, নিজের মনের মতো করে ডেকোরেশন করা ছিল। বাট এখন ছেলে বিয়ে করেছে, এক্সট্রা রুমের প্রয়োজন। ওখানে 3 বেডে তাদের হচ্ছিল না, তাই এখানে 4 বেডের বাসায় আসছে। আমার 2টা ভাইগনা, তারপরে হচ্ছে বড় আপা, বড় দুলাভাই, এরপরে আছে তার শাশুড়ি, মানে আমার বড় বোনের শাশুড়ি। তো সে যখন আসে তার থাকতে কষ্ট হয়, এক্সট্রা কোনো রুম থাকে না, সেই জন্য তারা 4 বেডে চলে আসছে। আলহামদুলিল্লাহ বাসাটা অনেক বড়। এখন যে রুমটাতে যাচ্ছি এই রুমটাতে বরাবর ছোট ছেলে থাকে, মানে ছোট ভাইগনা থাকে। ও এখনও স্টুডেন্ট, লেখাপড়া করে। এই হচ্ছে ওর রুমটা। প্রত্যেকটা রুমই আসলে বড়, আর প্রত্যেকটা রুমের সাথেই একটা করে বারান্দা, একটা করে টয়লেট আছে। মানে 4টা বেড, 4টা টয়লেট, 4টা বেড, 4টা টয়লেট, 4টা বারান্দা। আর ডাইনিং ড্রয়িং তো অনেক বড়, আর প্রত্যেকটা বেডরুমও আসলে অনেক বড়। আর কিচেনটা শেয়ার করলাম না, কিচেনটাও অনেক বড় আসলে। কিচেনে ভাইগনা বউ কাজ করতেছে, আর আলহামদুলিল্লাহ এরা সবাই পর্দা করে। এদের বাসার কোনো মেয়ে মানুষকে দেখানো যাবে না। আর এটা হচ্ছে সেই বড় ভাইগনার রুম। এই রুমটা আমার কাছে মনে হয়েছে মাস্টার বেড, মানে রুম যতগুলি আছে তার মধ্যে মনে হয়েছে এই রুমটা সবচাইতে বড়। আর ওদের যদিও এখনও বেবি টেবি নেই। এই হচ্ছে তাদের একটা পার্সিয়ান ক্যাট আছে, সেই ক্যাটের বেড। ক্যাটের অনেক সেবা যত্ন হয় এইখানে। মানে আমার ভাইগনা বউ বিড়ালটাকে অনেক বেশি পছন্দ করে, ওই লালন পালন করে, যার কারণে প্রত্যেকটা জানালাতে আসলে নেট দেওয়া আছে। আর প্রত্যেকটা রুম যথেষ্ট আলো বাতাস একদম, মানে পুরো বাসাটার আশেপাশে কোনো বিল্ডিং নেই। আছে দূরে দূরে আছে, 2টা প্লট পড়ে আছে, 3টা প্লট পড়ে আছে, বাট এই বাসাটার চতুর্দিকে এত খোলামেলা, বেশ ভালো লাগছে অবশ্য। আর এই হচ্ছে বড়াপার রুম। এখানে শুধুই বড়াপা আর তার হাজব্যান্ড থাকে। আর এই রুমটার সাথেও একটা বারান্দা আছে, একটা টয়লেট আছে। আর আমি যখন তার কাছে ছিলাম, সেটা আজ থেকে 25 বছর আগের কথা, তার কাছে থাকা অবস্থায় আমার বিয়ে হয়েছে। আর এরপর অনেকবার আসছি, অনেকবার থাকছি, বাট বিয়ের আগে যেভাবে ছিলাম সেভাবে সাথে আসলে থাকা হয় না। আর খাওয়া দাওয়ার ভিডিও নেওয়া হয়নি। এরপর আবার সন্ধ্যায় ভাইগনার শ্বশুরবাড়ি গিয়েছি, সেগুলিও ভিডিও নেওয়া হয়নি। আর রাতের বেলা ফিরে চলে আসছি। এখন আর আগের মতো আসলে থাকা হয় না। ভালো থাকবে।